মহাকাশ থেকে সমুদ্র, আমাজন থেকে সাহারা, গোটা ব্রহ্মাণ্ড জুড়ে লুকিয়ে আছে অগণিত রহস্য। প্রায় প্রতিদিনই বিজ্ঞানীরা উন্মোচন করছে সমুদ্র আর মহাকাশের রহস্যগুলো। তবে এত সব রহস্য আবিষ্কারের পরও অনেক কিছুই আমাদের অজানা। ছোট্ট এই নীল গ্রহ জুড়ে এমন অনেক বিস্ময় জাগানো জিনিস রয়েছে যা আমাদের ধারণারও বাইরে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিজ্ঞানীদের গবেষণা। এমনই কিছু অদ্ভুত রহস্য নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। বিগত কয়েকশো বছর ধরে আধুনিক বিজ্ঞানের গবেষণা চলছে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে মহাকাশ নিয়েও। আর এই গবেষণায় তারা এমন সব জিনিসের সন্ধান পেয়েছে যা আমাদের ভাবতে বাধ্য করে। এমনই এক রহস্যের নাম ব্লু এঞ্জেল সি স্ল্যাগ, যা ব্লু ড্রাগন নামেও পরিচিত। জেলিফিশ সদৃশ এই প্রাণী আসলে ড্রাগন নয়। এই সামুদ্রিক প্রাণীর চেহারায় ড্রাগনের সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় বলেই এমন নামকরণ করা হয়েছে। পেলাজিক প্রজাতির এই প্রাণী পানিতে ভাসমান থাকতে পারে এবং সমুদ্রের স্রোতের সঙ্গে এগিয়ে চলতে পারে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে, এই প্রাণী কি মারাত্মক? গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী মাত্র 3 সেন্টিমিটার দীর্ঘ এই প্রাণী বেশ অভিজ্ঞ শিকারী। তবে অন্যান্য সি স্ল্যাগের মতো ব্লু গ্লকাস বিষধর নয়। পছন্দসই শিকার ধরার সময় ব্লু গ্লকাস সেই শিকারের দীর্ঘ বিষাক্ত কোষিকায় তৈরি স্টিঙ্গিং সেলগুলি মজুত করে রাখে নিজের শরীরে। পরবর্তীতে তারা এই স্টিঙ্গিং সেলের সাহায্যে নিজেদের রক্ষা করে। ব্লু ড্রাগনের মতো মানুষের মস্তিষ্কে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে অ্যারোজেল নামের পদার্থ। অ্যারোজেলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন বস্তু। বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে অ্যারোজেল নিজের ওজনের চাইতে 900 গুণ ভার বহন করতে সক্ষম। অনেকটা মেঘের মতো দেখতে এই বস্তুটি 99% বাতাস দিয়ে তৈরি। পৃথিবীর পরবর্তী রহস্যের নাম লবণের তৈরি চার্চ। লবণ সাধারণত রান্নার কাজে ব্যবহার হলেও কলম্বিয়ায় একটি রোমান ক্যাথলিক গির্জা নির্মিত হয়েছে লবণ দিয়ে। মাটির 180 মিটার গভীরে অবস্থিত এই চার্চে একটি ক্রস রয়েছে, সেটিও লবণ দিয়েই বানানো। কলম্বিয়ার এই চার্চে একসাথে প্রায় 10,000 মানুষ প্রবেশ করতে পারে। বিস্ময় জাগানো বস্তুর তালিকায় রয়েছে একটি পাণ্ডুলিপির নামও, যার নাম ভয়েনিজ পাণ্ডুলিপি। এর পৃষ্ঠা সংখ্যা 240টি, যা লেখা হয়েছে আজ থেকে প্রায় 620 বছর আগে। বিজ্ঞানীরা মহাবিশ্বের বহু জটিল বিষয়ের সমাধান করলেও আজ পর্যন্ত এই পাণ্ডুলিপির ভাষা উদ্ধার করতে পারেনি। ফলে কেউ জানতে পারেনি কি লেখা আছে এই পাণ্ডুলিপিতে। অজানা রহস্যের তালিকায় রয়েছে একটি দুর্গম স্থানের নামও। পয়েন্ট নিমো নামে বিখ্যাত এই নির্জন অঞ্চলে আজ পর্যন্ত কোনো মানুষের পা পড়েনি। স্থানটি 3টি দ্বীপ দ্বারা গঠিত একটি ত্রিভুজাকারের স্থানের মাঝে অবস্থিত। এই স্থান থেকে মানুষের বসবাস 2600 কিলোমিটার দূরে। এই দূরত্বের মাঝে আজ পর্যন্ত কোনো মানুষের সন্ধান পাওয়া যায়নি। আরও যেসব রহস্য অবাক করেছে গোটা বিশ্বকে, তার মাঝে রয়েছে নীল আগুনের লাভাও। আগ্নেয়গিরির কথা শুনলেই মনে হয় টকটকে লাল লাভা গড়ানো উত্তপ্ত পাহাড়ের কথা, কিন্তু ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলের কাওয়াহ ইজেন আগ্নেয়গিরির ক্ষেত্রে একেবারে ভিন্ন। দূর থেকে দেখলে মনে হয় নীল আলোর ধারা গড়িয়ে পড়ছে পাহাড়ের গাবে। স্থানীয়রা এর নাম দিয়েছেন নীল আগুনের পাহাড়। কাওয়াহ ইজেন আগ্নেয়গিরির লাভামুখ 100টি। 2002 সালে এটি দিয়ে সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল। এরপর এর বিভিন্ন অংশ থেকে অনবরত সালফার বের হতে থাকে। নীল আলোর রহস্য ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেন, এই সালফারের বাষ্প বাতাসে মেশার আগে এ থেকে নীলাভ আলো বের হয়। রাতের বেলা এই আলো আরো জোরালো ও মোহনীয় হয়ে ওঠে। নীল আলোর এই আগ্নেয়গিরি দেখতে হলে পাড়ি দিতে হবে 10,000 ফুট পাহাড়ি পথ। পূর্ব জাভা অঞ্চলের বানিওয়াঙ্গি থেকে শক্তিশালী ইঞ্জিনের গাড়িতে করে 2 ঘন্টা পাহাড়ি পথে ছুটতে হবে। এরপর হাঁটা পথ 3 কিলোমিটার ওই পাহাড়ি বাঁকা পথ মারিয়ে তবেই দেখা মিলবে আগ্নেয়গিরির পাদদেশে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সালফার সংগ্রহ করে স্থানীয় লোকজন এগুলো বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এসবের বাহিরে অদ্ভুত রহস্যগুলোর তালিকায় রয়েছে 99% আলো শোষণকারী উপাদান ভ্যান্টা ব্লুয়াক, আছে ইউক্যালিপটাস ডেগলুপ্টা গাছ, যে গাছ দেখে মনে হবে কেউ তেল রং মেখে দিয়েছে এই গাছটির উপর। আরও রয়েছে পৃথিবীর সবচেয়ে কুৎসিত হাঙর, ভিন গ্রহের দেশ যা ইথিওপিয়ার ডানাকিল ডিপ্রেশন অবস্থিত। লাভাতে ভরা পুকুর আর উষ্ণ প্রস্রবণ দেখে এই অঞ্চলকে ভিন গ্রহ মনে হবে।